হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমিও ভালো আছি। তো আমার সোনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি সকালবেলা উঠেই আগে হাঁসগুলোকে ছেড়ে দেই। আর যেহেতু আমাদের বর্তমানে 5টা হাঁস, তো 5টা ডিম পারে। আজকে দেখো 2টা ডিম পেরেছে। তো আমি ডিমগুলোকে ঘরের ভেতরে রাখিয়ে চান করে ফেললাম। সকালে বাসি কাজবাজ কমপ্লিট করে চান করে জামা কাপড় শুকোতে দিয়ে এদিকে আসলাম রান্নাঘরে। আর আমি জানি না কার কীরকম, আর আমার তো রান্নাঘরে 7টা থেকে 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত আমাকে রান্নাঘরেই কাটাতে হয়। আমার যেহেতু সব কাজই আমার রান্নাঘরেই থাকে। তো দেখো, আমি এখন সবজি কাটতে বসলাম। আর আমরা যেহেতু গ্রামে, আমাদের বাড়ি যেহেতু গ্রামে, তো আমাদের এদিকে কাঁচা সবজির কোনো অসুবিধা হয় না। তো যদি কোনোদিন বাজার না থাকে, তবুও আমি এদিকে ওদিকে ম্যানেজ করে রান্নাটা করি। তো দেখো, এদিকে আমি বেগুন, আলু আর লাউয়ের ডোকা কেটে নিয়েছি। তো এগুলোকে চচ্চড়ি করব। তো আমাদের যেহেতু কলের জল অনেকটাই আয়রন খারাপ, তো আমি ফিল্টারের জলে করে ধুয়ে নিচ্ছি সবজিগুলোকে। আর সবজিগুলোকে দিয়ে নিয়ে, তো বন্ধুরা দেখো, আমাদের এই যে চৌকা, যেটা আমি যেখানে রান্না করতেছি, তো এই চৌকাগুলো কিন্তু আমি প্রত্যেকবারই একরকম করে দেই। তো এবার এগুলো দিয়েছি। এবার তার পরের বছর হয়তো এই এই চৌকাগুলো পছন্দ হবে না, তারপর ভেঙে আবার নতুন রকমের করে দেবো। তো আমি কিন্তু নিজের চৌকাগুলো দিই। আর তোমরা অবশ্যই বলবে আমার চৌকাগুলোকে তোমাদের কেমন লাগছে দেখতে। আর আমি যে চৌকাগুলো দেই, চৌকাগুলো খুব জ্বলে আর রান্না তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার ডালটা হয়ে গেল। ভাত আগেই নামিয়ে নিয়েছি, তো ডালটা হয়ে গেল। আর এখন বেগুন ভাজা করছি। তো বেগুন ভাজা করছি। আর আজকে যেহেতু শনিবার, তো আমরা সপ্তাহে 2 দিন নিরামিষ খাই, শনিবার আর সোমবার। তো এইদিকে দেখো আমার ভাত, বেগুন ভাজা, আর এইদিকে ডালটাও হয়ে গেছে। তো দেখো, যে ডালটার মধ্যে বেশি আমি ফোড়ন দিই না, কারণ আমার ছেলে ফোড়ন খেতে ভালোবাসে না। আর এদিকে দেখো, কড়াইয়ের মধ্যে লাউ শাক, আলু, বেগুন এগুলো চচ্চড়ি করতে দিয়েছি। তো এটা এখনও কমপ্লিট হয় নাই। তো হয় নাই, আমার হয়ে গেছে, অল্প একটু হয়ে গেলে চচ্চড়িটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপর দেখো, রান্নাবান্না শেষ করলাম। রান্নাবান্না শেষ করে কি করলাম, আমার মেয়েকে চান করে খাইয়ে ওকে ঘুমিয়ে দিলাম। আর মেয়ের পাশে আমার ছেলেও ঘুমিয়ে পড়লো। তো ঠিক আছে, এখন একটু শান্তি করে কাজ বাজ করতে পারবো। তো তারপর দেখো, ছেলে মেয়েকে ঘুমিয়ে তারপর আসলাম আমি, এখন বাজে 11টা। তো এদিকে আসলাম আমি ফুচকার গুটি কাটতে। তো গুটিগুলোকে কেটে নিলাম। আর তোমাদের দাদাভাই এখানে গুটিগুলোকে বেলতেছে, আর ও বেলে রাখবে। তারপর আমি এদিকে সব কাজ বাজ কমপ্লিট করে আবার যাব ফুচকা ভাজতে। আর ও এখানে বেলতেছে, আমি দেখো এখানে কড়াই রেডি করে নিয়েছি, কড়াই চৌকাতে বসিয়ে দিয়েছি। আর এখনও আগুনটা লাগাইনি। তো যেহেতু এখনও অনেকটাই ফুচকা ডলতে আছে, তো এই যে ফুচকা অনেকগুলো বেলে রেখেছে এখানটায়। তো এই যে আমি আবার চৌকাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে আমি অনেকক্ষণ পর তোমাদেরকে ফুচকা ভাজার পর, মানে আমার মনে ছিল না যে আমি ব্লগটা স্টার্ট করেছি, আমার একদমই মনে ছিল না। তো তারপর অনেকক্ষণ পরে মনে হলো। তো তারপর আমি দেখো ফুচকা ভাজার মাঝে মাঝে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। আর এদিকে দেখো, ততক্ষণে আমি অনেকগুলো ফুচকাও ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এত গরমের মধ্যে, সত্যি গরমের মধ্যে ফুচকা ভাজতে অনেকটাই কষ্ট হয়। আর দেখো, এদিকে রোদের গরম, এদিকে আবার তেলের গরম, অনেকক্ষণ 3-4 ঘন্টা বসে বসে ভাজতে লাগে। মানে শরীরেরও ব্যথা হয়ে যায়, আবার এদিকে গরমটাও প্রচুর লাগে। তো কী করবো, এটা যেহেতু কাজ করে তো খেতে হবে, কাজ না করলে তো পেটে ভাত যাবে না, না? তো দেখো, ওই জন্য আমি কষ্ট করি, কষ্ট করলে কেষ্ট মিলবে, তাছাড়া কীরকম করে মিলবে বলো? আর এদিকে কী করলাম, আমি ফুচকাগুলোকে অনেকগুলো ভেজে নিলাম। তো নেওয়ার পর দেখো, এত ঘেমে গেছি। তো তারপর দেখো, তারপর ভিজা গামছা দিয়ে বারবার মুছতেছি, তবুও মানে অনেকটাই গরম পড়েছে, রোদ পড়েছে, তো কী করবো আর। তো বন্ধুরা, এখনই আমার ফুচকা ভাজা শেষ হয়ে গেল। তো দেখো, এত গরমের মধ্যে এখন আমার ফুচকা ভাজা শেষ হয়ে গেল। তো এখন আমি একটু বাইরে বেরোলাম। তো দেখো, আমি কতগুলো ফুচকা ভাজিয়েছি। এই যে দেখো, এদিকে ফুচকাগুলো রেখে দিয়েছি। তো এখন বাক্সের মধ্যে ভরাবো ফুচকাগুলো। এই যে অনেকটাই ফুচকা ভেজে এখানে রেখে দিলাম। তো এখন বাক্সের মধ্যে ভরাবো। আর এদিকে আমি বাক্সের মধ্যে ফুচকাগুলো সব ঢুকিয়ে নিয়েছি। তো ঢুকিয়ে নেওয়ার পর বন্ধুরা দেখো, এখন বিকেল বাজে 3টে। তো 3টের সময় আমি কি করব? 3টের সময় আমার যেহেতু আর এখন কোনো কাজ নেই, তো তারপর আমি বাড়ির উঠোনটা ঝাড় দিতে লাগলাম। তো বাড়ির উঠোনে যেহেতু নতুন মাটি কেটেছি, তো আঙিনাটা এখনও সমান হয়নি। তো
তো দেখো আমি এখনো ঝাড় দিতেছি, তো ঝাড় দেওয়ার পরে কি করলাম, তোমার তোমার ব্লগটা ছাড়বো না, সবাই দেখবে। আর একটু খা, হ্যাঁ এটা দেবো, এটা দেবো, একটু খেয়ে নাও। ক্লিপ দেবো, খাই না। ব্লগ হচ্ছে তো তুমি, দেখো 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 তোমার ছবি দেখো। এটা ব্লগ হয়ে যাবে, বুঝছো? টাটা দাও, এটা তো ব্লগে টাটা দাও। আর একটা খাও, তারপর ব্লগ শেষ। তারপর ফ্রেশ হয়ে মেয়েকে খাওয়াচ্ছি, আর আমার মেয়েটা এত দুষ্টু, ও একদম খাইতে চায় না। আর যদি ওকে ঘুরিয়ে ঘুরিয়ে না বেরিয়ে খাওয়া হতো, একদম ও ঘরে তো বসে খেতেই চাইছে না। তবু আমি ওই পড়িয়ে শিখিয়ে দেখো মানে অনেক কিছু দেখিয়ে বুঝিয়ে ওকে খাওয়াচ্ছি। তো কিছুক্ষণ পরে ওকে খাওয়ার পর তো আমার এক শাশুড়ি আর আমার মানে ভাস্তি এসে মানে জামা কাপড় সেলাই করতে এসেছে। কেউ জামা কাপড় সেলাই করবে, আর কেউ দুটা বালিশের ওয়ার কাটবে। তো কি করলাম, তারপর বিকেলে একটু যেহেতু বসেছিলাম, তো ওরা এসে বসে আছে, তো ওদের কাজগুলো এখন কমপ্লিট করছি। আর ওদেরকে নাকি আজকে লাগবে। আমি বললাম যে আমি এখন রাত্রে সেলাই করে রাখবো, তো পরে এসে নিয়ে যেও। তো ওরা বলছে না, আমাদেরকে এক্ষুনি লাগবে, তোমরা এক্ষুনি সেলাই করে দাও। তো তারপর তো সেলাই করতে বসে পড়েছি, আর এদিকে দেখো বালিশের ওয়ারগুলো কাটছি। তো বালিশের ওয়ার কাটবো, আবার এদিকে শাড়ি সেলাই করব, আবার জামা সেলাই করব, প্যান্ট সেলাই করব, অনেক অনেক কিছুই সেলাই করতে হবে। তো বিকেলটা কেন একটু ঘুরতে যাব, তো এরা যেহেতু এসেছে আমি গল্প করি আর একটু কাজবাজও করে দিই এদিকে। তো তারপর আমি সেলাই করতে বসে পড়লাম। আর বন্ধুরা, ভিডিওটা বেশি আর বড় করব না। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো টাটা, বাই বাই, অল দ্য বেস্ট মাই ইউটিউব ফ্যামিলি, লাভ ইউ।